আমাদের গরুর গলায় ছুরি চলছে আর নবী ইসমাইলের গলায় ছুরি চলেছে। ও খাজুরটির মানুষেরা, আল্লাহর দিকে চেয়ে বলেন, আমাদের গরুর গলায় ছুরি চলা, আমাদের খাসির গলায় ছুরি চলা, আমাদের দুম্বা ভেড়ার গলায় ছুরি চলাও। ও উম্মতিরা, আর ওই কুরবানির দিনে নবী ইসমাইলের গলায় ছুরি চলেছিল। আল্লাহর দিকে চেয়ে বলেন, দুটো ছুরি চলা এক না আলাদা? কত আলাদা? কতটা আলাদা? 1.5 হাত না 2 হাত না 10 ফুট না 12 ফুট না 14 ইঞ্চি? কত? বলেন একটু, হ্যাঁ হো দেন আমাকে, আলাদা তো বললে হবে। কতটা আলাদা? তার চেয়েও বেশি। আজ যদি ইসমাইল নবীর জায়গায় আজ আমি আবু জাহল সিদ্দিকী হতাম, আজ যদি ইসমাইল নবীর জায়গায় খাজুরটির মানুষ আপনারা যদি হতেন, আপনাদের কন্ডিশন কেমন হতো বলে মনে হয়? ইসমাইল নবীর জায়গায় যদি আমি আপনি হতো, গল্প করলে ওদিকে হবে না। ওহ, গল্প করলে হবে না। আমাদের পরিস্থিতিটা কেমন হতো বলেন তো? ইব্রাহিম নবী ইসমাইল নবীকে বলছে, বাবা ইসমাইল, তোমায় কোথায় নিয়ে এসেছো জানো বাবা? বলে, আব্বা আপনি তো বললেন বাদশার দাওয়াতে নিয়ে যাব। বলে, ঠিকই কথা বলেছি বাবা, তবে কোন দুনিয়ার বাদশা তো নয়, আল্লাহ তোমার কুরবানি চেয়েছে। বাবা ইসমাইল, তোমার মত কি বলো? ও ভাইজানের, আমাদের বাপের আমাদের যদি মত জানতে চাইছো, আমাদের অবস্থা কেমন হতো? হযরতে নবী ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বাজান, এত মানুষ থাকতে আল্লাহ কাউকে পছন্দ না করে আমি ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে। এ তো আমার ভাগ্য ভালো। আব্বা আপনি দেরি করবেন না, না জানি আল্লাহর যদি অপছন্দনীয় হয়ে যায়, হয়তো আল্লাহ আমার আর কুরবানি চাইবে না। তাই আপনি আমাকে যত পারবেন তাড়াতাড়ি আল্লাহর নামে কুরবানি করে দেয়। জোরে বলে। আমি আমার কথা, আপনাদের কি হবে জানিনি কন্ডিশন, তবে আমার কথা আমি বলতে পারি। আমার আব্বা যদি আমাকে একবেলা সকালে কুরবানি, রাত্রিবেলা যদি বলতো যে কচি তোকে জবাই করব, আমি পেশাব করার নাম করে যে কোথায় যেতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার আব্বা জীবনে ধরার সময় পেত না, শুধু বলতো মাইনাস করতে যেতে। শুনছেন না আমার কথা? আপনারা কি করতেন? সেম ওই একই কন্ডিশন তো নাকি না আলাদা কিছু হতো? যে এরকম আগুন দেখে বলতাম, আব্বা আসছে, এরকম মানে কোথা কথা বলছে না, দেখছি মাইনাস। এই ব্যাপার আছে, এই আগুন দেখানো মানে মাইনাস। বলে আসছি বলে, ওই আসছি বলে সোজা এখান থেকে স্টেশন কোথা ভাই? বাগনানে গিয়ে প্রথমে হাওড়ায় যেতে হবে তো নাকি? বাগনান গিয়ে সোজা হাওড়া, হাওড়া থেকে যা দূরপাল্লা ট্রেন পাবে, কেরল হোক, চেন্নাই হোক, বোম্বাই হোক, ওই টেপে বললে দরকার নেই বাবা। সেই ঈমান আমাদের আছে? অত সহজ? ও নবী উম্মতিরা, এমনি আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরদের ভিতরে আল্লাহ পাক একজনকে খলিল বলে ডাকতেন। তিনি কে? খলিলুল্লাহ কার উপাধি ছিল জানেন? হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ ডাকতেন খলিল বলে। খলিলের বাংলা মানে হলো বন্ধু। জোরে বললেন না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। খলিলের বাংলা মানে কি? কে ডাকতেন বন্ধু বলে? আমাদের বন্ধু আছে না নাই? আমার লেগে একটু খৈনি বেশি করে মোল্লা রে, আমার লেগে একটু লে, কথা শোনে না, আমার লেগে একটু বেশি করে লিবি, চুন বেশি দিয়েছিস নাকি, গাল কেটে গেল, আমার লেগে একটা বিড়ি দে, একটা সিগারেট দে, একটা চা বল, একটা শান্তি, তুই একা খাবি, একটা আমার লেগে সিগনেচার বলবি নি, কি গিফটের একটা পান বল। কাদের বন্ধু? এসব কথাবার্তা কাদের বন্ধু হয়? কথা বলছেন আমাদের।
আমাদের বন্ধু আলাদা, আল্লাহ বলছে ইব্রাহিম হলো আমার বন্ধু। দুটো বন্ধুর পার্থক্য আছে না নাই? হযরতে জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আবিয়াদবি মাফ করবেন আল্লাহ, আপনি এত নবী থাকতে নবী ইব্রাহিমকে কেন বন্ধু বলে ডেকেছেন? আপনার কেমন বন্ধু আমি পরীক্ষা করব। আল্লাহ বলছেন, যাও জিবরাইল, আমার বন্ধুকে তুমি পরীক্ষা করবে, দুনিয়ায় চলে যাও। হযরতে জিবরাইল ফেরেশতা, ফেরেশতারা এমন একটা জাত সবার সুরাত ধরতে পারে। হযরতে জিবরাইল মানুষের সুরাত ধরে হযরত ইব্রাহিম নবীর বাড়ির বারান্দায় এসে আল্লাহর নামে প্রশংসা করতে লেগেছে। সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বলে প্রশংসা করতে লেগেছে। কয়েকবার প্রশংসা করার পরে হযরতে জিবরাইল ফেরেশতা প্রশংসা করা বন্ধ করে দিয়েছে। যেই না বন্ধ করেছে, ইব্রাহিম নবী ঘর থেকে ছুটে ছুটে বেরিয়ে পড়েছে। কে আমার বন্ধুর নামে প্রশংসা করছিল, কেন বন্ধ করলে? জিবরাইল ফেরেশতা মানুষের সুরাত ধরে বলল, আমি করছিলাম। হযরত ইব্রাহিম নবী বলছে, বলো আমার বন্ধুর নামে প্রশংসা করলে আমাকে এত মজা লাগে, তুমি বন্ধ করলে বলে আমি ছুটে ছুটে বাইরে বেরিয়ে পড়লাম। তুমি তোমার মুখ দিয়ে আমার বন্ধুর নামে প্রশংসা বড় মজা লাগছিল। জিবরাইল ফেরেশতা বলে, যদি আমি প্রশংসা করি এর বিনিময়ে আপনি আমায় কি দেবেন? হযরতে জিবরাইল ফেরেশতা যেই এই কথা বলল, ইব্রাহিম নবী বলছে যে আমি আমার বন্ধুকে এত ভালোবাসি, এত পিয়ার করি, এত মহাব্বত করি, তুমি যদি আবার আমার বন্ধুর নামে প্রশংসা করো, আমি ইব্রাহিমের যা কিছু আছে সব আমার বন্ধুর জন্য দান করে দেব। জোরে বলে, আরো জোরে হবে না? মসজিদটা, মসজিদ কোথায়? মসজিদের পাকা খারাপ হয় আমাদের দেশে। মুসল্লিরা বললো পাকাটা খারাপ হয়েছে জানিস, আবার একটা মুসল্লি বললো মনে করে তার ছিঁড়ে গেছে জানিস, আবার একদিন বলল না রে মনে হচ্ছে কয়েল পুড়ে গেছে। এই কয়েল পুড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, সুইচ খারাপ হতে হতে মসজিদ ফাঁকা। ওই দিনে আর সারানো হলো নি। ঠিক বলছি না ভুল বলছি? আর রাত 12টায় যদি আমাদের ঘরে কারেন্ট চলে যায়, এই পাখা যদি খারাপ হয় রাত 12টায়, 12টা 15, 12:30টার ভেতরে মিস্ত্রি হাজির করাবে না? করাবে না ভাই? একটু কথা বলে না, ফোন করে বলে আইনা ভাই তোর ভাবিও ঘুমোতে পারেনি, হঠাৎ পাখাটা খারাপ হয়ে গেল, আর আমিও ঘুমোতে পারছি নি, কচিরাও ঘুমোতে পারছি না, ধরে দেবো। ধরে দেবো মানে কি বেশি করে পিটবে নাকি? কারেন্টওয়ালাকে ধরে দেবো বলছে মানে ওকে পিটাপিটি একটু বেশি করবে নাকি? কথা বলছে না দেখছি কি কি ধরে দেবে? 12টায় যদি পাখা খারাপ হয় তো 12:30টায় মিস্ত্রি হাজির করাবে। শুনছেন না আমার কথা? কিন্তু খুদার ঘরের পাখা যদি খারাপ হয়, ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা আমি বলিনি, আমার বাবারা বলার বয়স হয়েছে, হিসাব আমার বাপ মুরব্বী আছে, ওই একটা আমি এত বড় বিয়াদব। বাবারা ছোট হুজুর বলতেন বলে বলছি, আমার এখন বাবারা বলার বয়স আছে। আমার আব্বাজান যদি এসে বলে বাবারা, তিনার মুখে মানাবে কথা, ঠিক না ভুল যেটা বলে? আমার এখন বলা সাজে, আমি ইয়াং ছেলে, এখন আমার মুরব্বীরা বসে আছে, আমি হুজুর কেবলার নকল করছি, সেটা বলতে যে বলছি বাবা। হুজুর কেবলা বলতেন, বাবারা খোদার ঘরে যখন কোনো জিনিস দান করবে, বাজারের সব থেকে সেরা জিনিসটা দান করবে বাবা। কেন নিজের ঘরে যদি খারাপ হয়ে যায় মানুষ চট করে সারিয়ে নেবে, কিন্তু আল্লাহর ঘরে খারাপ হয়ে গেলে কেউ সহজে সারাবে না। ছোট হুজুর কেবলার কথাটা বর্তমানে পাই টু পাই মিল খাচ্ছে না খাইনে বলে। কত জ্ঞানী মানুষ ছোট হুজুর কেবলা, আমার দাদু জান বলতেন, বাবারা মসজিদে যখন কোনো জিনিস দান করবে, সেরা জিনিস দান করবে, ভালো কোয়ালিটি, ভালো কোম্পানির জিনিস দান করবে, যাতে খারাপ চট করে না হয়। কারণ মসজিদে খারাপ হলে কেউ সহজে সারাতে চাইবে, কিন্তু নিজের ঘরে যদি খারাপ হয়
জান্না মসজিদে বলেন না দুতলা বাড়ি হবে। এই তো যেখানে জলসা গেলাম কদিন আগে একটা গ্রামে, কি গরম হলো মসজিদে, তখন যে জলসায় পৌঁছেছি ইশার জামাত সেই মাত্র শুরু হয়েছে। আমি দেখলাম জামাতটা পড়িনি, তো নামাজ পড়তে গেছি, এত গরম মসজিদে ভাই। আমি বেরিয়ে বললাম যে গ্রামওয়ালা, তোমাদের এসি লাগাওনি, সব পয়েন্ট করে বলে হুজুর বিল দেবে কি? অথচ প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে এসি, যে বাড়িতে বসার জায়গা করলো সে বাড়িতে এসি। বললো প্রচুর এসি হয়ে গেছে আমাদের গ্রামে। মানে আল্লাহর ঘরে এসি বিল মিটাবে কে, সেই নিয়ে ওরা আর এসি লাগাচ্ছে না। তাহলে চিন্তা করে যান বলেন মসজিদের কাজ হবে, বলবেন আরে হাল ভালো নয়, লকডাউন, সেই লকডাউন থেকে হাল সেই বেহাল চলছে। আর বলো না এই রাস্তার ধারে এই দুটো দোকান 10 লাখ টাকায় দিয়ে দেবে, কি করবে? কথা বলে না। 2 কাঠা জায়গা 5 লাখ টাকায় দিয়ে দেবে, রাতারাতি ওর বাড়িতে টাকা নিয়ে হাজির হবে না, হবে না? তাহলে আমরা আল্লাহ আমাদের ঘরে আল্লাহর বন্ধু হব না দুশ্মন? দানি হলো আল্লাহর বন্ধু আর কৃপণ হলো আল্লাহর দুশ্মন। শুনছেন না আমার কথা? যারা দানি তারা হলো আল্লাহর দোস্ত, আর যারা কৃপণ তারা হলো আল্লাহ দুশ্মন। আমরা দোস্ত না দুশ্মন? ও নবী আম্মাদিরা, এমনি তিনারা আগে জান্নাতে যাবে না, এমনি তিনাদের ঘরে আমাদের চেয়ে আল্লাহ বেশি এত উঁচু দরজা এমনি দেয় না। তিনাদের আমল কেমন ছিল, তিনাদের ইবাদত, আল্লাহকে তিনারা কেমন রাজি করেছেন। নবী জাকারিয়া আলাইহিস সালামকে কাফেররা যখন মারার জন্য পিছনে ধাওয়া করলো, দৌড় কাটালো, হযরতে জাকারিয়া নবী কাফেরদের থেকে বাঁচার জন্য গাছকে বলে ফেললো, গাছ, সামনে একটা গাছ পড়ে গেল। হযরতে জাকারিয়া নবী বলছে গাছ আমাকে সাহায্য কর। এই না বলার সাথে সাথে গাছটা দুভাগ হয়ে গেল, জাকারিয়া নবী ভেতরে প্রবেশ করে ফেললো। দুশমনরা দেখতে পেয়ে গেল যে জাকারিয়া নবী এই গাছে প্রবেশ করেছে, তারা করাত দিয়ে কাটা শুরু করে দেবে বলে করাত আনতে গেল। এদিকে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকে মনে করলো সর্বনাশ, কি ভুল কাজ করে ফেললাম, আমি গাছের কাছে সাহায্য চাইলাম আল্লাহর কাছে নাচে। নিজের ভুল প্রায়শ্চিত্তের জন্য আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছি, আল্লাহ আমি জাকারিয়া কি অন্যায় করে ফেললাম, আপনার কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে চেয়ে ফেললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। ও আমার ভাইরা যুবকেরা, আল্লাহ বললেন ও নবী জাকারিয়া, আপনাকে মাফ করতে পারি, একটা শর্তই মাফ করব, আপনাকে এখন দুভাগ করে দেওয়া হবে, আপনাকে এখনই কাফেররা দুভাগ করে দেবে। আপনি যদি একবার উহু বলে যদি আওয়াজ করেন, আপনার নবীর খাতা থেকে আমি নাম কেটে বাদ দিয়ে দেব। এই কথাটা আল্লাহ পাক বললেন। এদিকে দুশমনরা করাত দিয়ে গাছ কাটতে কাটতে হযরতে জাকারিয়া নবীকে দুভাগ করে ফেললো, তথাপিও একবার উহু বলে আওয়াজ করলো না। জোরে বলে, জানে উহু বলে আওয়াজ হলে কে নারাজ হবে? আল্লাহ নারাজ হয়ে যাবে। এত আল্লাহকে ভালোবাসে আমাদের সেই আল্লাহকে ভালোবাসা আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর, 18 ইয়ার্স। ওনার স্ত্রীর বয়স 60 বছর হয়ে গেছে। হযরত ইব্রাহিম নবী 80 বছরের নিঃসন্তান, কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এক তারিখ আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ আমি ইব্রাহিমের 80 বছর বয়স হয়ে গেল, এখনো আমার বাচ্চা কাচ্চা হলো না। আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। ও আমার ভাইরা যুবকেরা, 80 বছর পরও কার কাছে কার উপরে ভরসা রেখেছে? আমাদের এখন বর্তমানে রাখে, বউকে ধমকি দেয়, আর বে করবো একটা, তো ছেলে হয়নি কেন? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বউকে ধমকি দেয়, বে করবো, তো ছেলে ফুলে হয়নি। শুনছেন না আমার কথা? ও নবী আম্মাদিরা, নবী ইব্রাহিম আলাইহিস
আলাইহিস সালাম মুনাজাত করছে, আল্লাহ আমার 80 বছর হয়ে গেল, এখনো আমার কোনো বাচ্চা কাচ্চা হলো না, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করে দিন। ও আমার ভাইরা, হযরত ইব্রাহিম নবী মুনাজাত শেষ করলেন। মুনাজাত যেই না শেষ করেছে, দেখে পিছনে ওনার স্ত্রী দাঁড়িয়ে আছে, আম্মা জান সারা। নবীদের স্ত্রীরা হলো আমাদের মা। এখানে বস, এই ছেলে দুটোকে চুপ করতে বলতে হবে। এদিকে এখানটাই বস। গল্প করিস নিস বাপ, কিসের গল্প তো? হযরতে আম্মা জান সারা পিছনে দাঁড়িয়ে আছে। নবীদের স্ত্রীরা আমাদের মা। ও আমার ভাইয়ের আম্মা জান সারা, স্বামীর মুনাজাত যেই না শেষ হয়েছে, মা সারা বলছে, স্বামী আপনি আর একটা দ্বিতীয় বিবাহ করে লাল, আমার 60 বছর বয়স হয়ে গেল, মনে হয় আমার আর বাচ্চা কাচ্চা হবে না, আপনি একটা অল্প বয়সের মেয়ে হাজেরা, ওর বয়স কম, এই মেয়েটাকে আপনি বিবাহ করে লাল। আল্লাহ চাইলে এই হাজেরা আর আল্লাহ বাচ্চা কাচ্চা দিতে পারে। আমি বুড়ি হয়ে গিয়েছি, আমার আর মনে হয় বাচ্চা হবে না। হযরতে আম্মা জান সারা যখন এ কথা বললেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বিবি সারা, বিয়ে করলে অসুবিধে হবে, বিয়ে করা যাবে না, পরে সংসারে ঝামেলা অশান্তি সৃষ্টি হবে। কেন কথাই আছে, শতাশতীনের ঘর খোদাই রক্ষা। কিন্তু বিয়ে করা আল্লাহর আইন 100 বার, কিন্তু এখন যারা করবে না তাদের টিকা রাখা খুব মুশকিল। আল্লাহ কোরআনেই বলছেন মাসনা সালাসা রুবা, আল্লাহ ফার্স্টই বলছে দুটো বিয়ে করো। আল্লাহ কোরআনে বলছেন মাসনা মানে দুটো বিয়ে করো, সালাসা মানে 3টে করো। আল্লাহ বলছেন তাও যদি তোমাদের অসুবিধে হয় আর বা 4টে বিয়ে করো। আল্লাহ কোরআনে বলেছে না, বলেন মাসনা সালাসা রুবা। আল্লাহ ফার্স্টে কটা বিয়ে করতে বলছে? একটু কথা বলছে না দেখছি। আপনাদের কটা বিয়ে ভাই? তাহলে আপনারা কোরআন মানেন। কোরআনে আল্লাহ কটা বলেছে, তাহলে আপনারা কটা করেছেন? তাহলে কি হবে তাহলে? কোরআন শরীফ আপনারা মানেন না, কথা বলছে না দেখছি তো। আরে হ্যাঁ কি না বলেন। এই ওয়াজ করেছি, আমাকে সেদিনে এক জায়গায় এই ওয়াজটা করেছি, এই কালকে সেই গ্রামের লোক এসে বলছে হুজুর মেয়েদের অ্যাকশন এখনো চলছে। কেন গো? বলছে হুজুর কি ওয়াজ করে গেল এবারে, মেয়েরা খুব চিন্তায় পড়ে গেছে। কেন? ওই যে বলেছি যে আল্লাহ কোরআনে বলছে দুটো বিয়ে করো, মেয়েরা এবারে স্বামীদের ধরেছে হুজুর কি ওয়াজ করেছে বলো দেখি। ওরা এবারে ভয় খেচ্ছে স্বামীরা বিয়ে না করে। আল্লাহ জানে, কালকে এসে আমার একজন বললো হুজুর এখন আপনি যা ওয়াজ করে এসছেন আমাদের গ্রামে মেয়েরা সব টেনশনে পড়ে গেছে। আমি দেখো আমি তো ভুল কাজ, শুনুন এটা শরীয়ত। যদি আপনার স্ত্রী আপনাকে দ্বিতীয় বিয়েতে বাধা দেয়, ভাববেন ওই নারীটা জাহান্নামী নারী। শুনছেন না আমার কথা? হ্যাঁ পরিষ্কার কথা বলছি। আপনার স্ত্রীকে যদি আপনি কান ধরে টাইট দেবো জানো, আমার অজে অসুবিধা করা উনি, ছেলেগুলো সব জায়গায় ডিস্টার্ব করে। সামনে বসে আছে তো গল্প করছে, নিজের অসুবিধা হয় বেশি জানেন, আর আমার নজর ওইদিকে চলে যায়। কেন? আল্লাহ ওই মেয়েটা আপনার স্ত্রী যদি আপনার দ্বিতীয় বিয়েতে বাধা দেয়, ধরেন আপনি বললেন যে আমি আরেকটা বিয়ে করবো, আপনার স্ত্রী যদি বাধা দেয়, আপনি আপনার মেয়ের বউ স্ত্রীটা জাহান্নামী নারী। কারণ জান্নাতি নারী হলে কখনোই বাধা দিত না। কেন? আল্লাহর কোরআনে যেহেতু আছে, আর কোরআনের আইন অস্বীকার যে করবে তার ঈমান থাকবে না, যাবে। জোরে বলে। আর কেউ যদি বলে তুমি কোরআন মানোনি, সে কখনো ভালো হতে পারে? সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তবে হ্যাঁ আল্লাহ কোরআনে বলছে মাসনা সালাসা রুবা। ও খাজাতের মানুষেরা এই কথা শুনে জানো তোমরা বিয়ে করে ফেলুনি যে হুজুর বলেছে যত মাস আমার ঘাড়ে যাবে। এমনি এক কালকে এসে একজন বলে গেল মেয়েরা আমাকে দিন রাত আমাকে গাল দিচ্ছে না, কি করছে আল্লাহ জানে। আর কালকে যদি তোমরা কেউ বিয়ে শাদী করলাম, এই তোমাদের বউগুলো আমায় গাল দেবে, ওই আবুজার হুজুর এসেই শত সর্বনাশ করে দিয়েছে।
শোনো আমার, এই পাকা রাস্তায় বিছৌনি ভুল হচ্ছে, কিন্তু এটা পাকা রাস্তাটাই বিছানোটা ভুল হচ্ছে। আমার কথা শোনো, এদিকে দরকার চেপে লোককে পাঠিয়ে দিচ্ছি তাও ভালো, এদিকে জায়গা আছে এদিকটাই বিছিয়ে দাও না, এই জায়গাটায় বিছিয়ে দাও। পাকা রাস্তায় দিওনি সোনার ভাই আমার, ফট করে কি হয়ে যাবে না হয়ে যাবে আল্লাহ মাফ করে। কি কথা ঠিক না ভুল? একটু রাত হোক বা 12টা 12টা পার হোক, তারপরে বিচলে, এখন সন্ধ্যে, এখন সময় গাড়ি যাতায়াত করবে, একটু চেপে চেপে একটু আগিয়ে আগিয়ে আসবেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আসেন, আমি ওয়াজ শুরু করবো, আবার নাই অসুবিধা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী ও মুসলমান ছেলেরা, আল্লাহ কোরআনে 100 বার বলেছে সালাসা রুবা মাসনা সালাসা রুবা, তবে খাজুরটির মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন, বান্দা তোমাদের যদি মনে হয় 3টে 2টো বিবি 4টে বিবি সমান দেখতে পারবো না, আল্লাহ বললেন তখন একটা করো। শুনছেন না আমার কথা? আল্লাহ কত সুন্দর বলে দিলেন, 2টো করবে, 3টে করবে, 4টে করবে, করে নিয়ে বললেন যদি তোমাদের মনে হয় যে সমান চোখে দেখতে পারবো নি, বড় বিবি চোখের পানি ফেলবে আর ছোট বিবি হাসবে, ওই সংসারে খুশির থেকে আরো গজব পড়বে। কথা ঠিক না ভুল? সবাইকে দেখতে হবে কি সমান। আল্লাহ বলছে সমান যদি দেখো তো করো, আর যদি বলো মনে করো যে ভাবো যদি না পারবনি বাবা, তখন কটা? একটা। ও নবী উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে সারা বিয়ে করলে অসুবিধে হবে, বিয়ে করলে নানা রকমের অশান্তি সৃষ্টি হবে, বিয়ে আমি করব না। মা সারা হলো বাদশার মেয়ে, রাজার মেয়ে। মা সারা জানেন কি জানি না, উনি ছিলেন রাজা, বাদশার মেয়ে ছিল। খাজুরটির মানুষ, বলুন তো দেখি, ধনী মানুষদের মেয়েদের একটু জেদ বেশি না কম? বেশি। ধনী যারা হয়, যেসব মেয়েরা ধনী যারা বিয়ে করে নিয়ে এসছে, বড় লোকের মেয়ে, তারা জানো তাদের একটু জেদ, কথা বলে বেশি হয়। মা সারা তো বাদশার মেয়ে, জেদ একটু বেশি, একই জেদ ধরে রেখেছে, না বিয়ে আপনাকে করতে হবে। এই হাজেরা অল্প বয়সের মেয়ে, আল্লাহ চাইলে ওর বাচ্চা দিতে পারে। আমি বুড়ি হয়ে গিয়েছি, আমার 60 বছর পার হয়ে গিয়েছে, আমার মনে হয় বাচ্চা হবে না, এর বাচ্চা হতে পারে, একে বিবাহ করে লাল। নবী ইব্রাহিমের একই জেদ, একই কথা, বিয়ে আমি করব না। এই কথা বলতে বলতে জিবরাইল ফেরেশতা চলে এলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ বলেছে আমার বন্ধুকে গিয়ে বলো সারা যে যা বলছি সারার কথাটা যেন মেনে নেয়, ওটা আমি আল্লাহ আমার হুকুম। জোরে বলেন। এবারে বলুন তো দেখি, ইব্রাহিম নবী এত সময় ধরে ওনার স্ত্রীকে একই কথা বলছে, বিয়ে করব না। এবারে বলুন, এবারে ইব্রাহিম নবী বিয়ে করবে না, করবে না বলেন? কারণ কি? এতক্ষণ ছিল স্ত্রীর হুকুম, এখন ওই স্ত্রীর হুকুম মানাটা কার হুকুম? যে সারা যে যা বলছে ওটা আমি আল্লাহ আমার হুকুম। আর নবীরা আল্লাহকে এত ভালোবাসে,
এক পা আল্লাহর হুকুমের বেখিলাফ চলছে না। বিয়ে হয়ে গেল, ইব্রাহিম নবীর মা হাজেরার সঙ্গে বিয়ে শাদী হয়ে গেল, আল্লাহর হুকুম পেটে বাচ্চা এসে গেল, জোরে বলেন। আর কি আল্লাহর হুকুম দেখলেন, মা সারার এতদিন বাচ্চা হয়নি, 60 বছর ধরে। আচ্ছা, উনি স্বামীর বিয়ে দিলেন কারণ কি ভাই? মা সারা স্বামীর বিয়ের জন্য ফোর্স করার একটাই কারণ, সে কারণটা কি না বাচ্চা নয়, বাচ্চা তো আছে, যে আমি বুড়ি হয়ে গেছি। মা সারা মনে করেছে আমার আর মনে হয় বাচ্চা হবে না। আর কি খোদার পরীক্ষা দেখলেন, মা সারা আর 60 বছর ধরে বাচ্চা হয়নি। যেই স্বামীর বিয়ে দিয়েছে, সতীনের পেটে বাচ্চা আসার পরে মা সারারও পেটে বাচ্চা চলে এসেছে, জোরে বলে। এতদিন বাচ্চা আল্লাহ দেয়নি, যেই স্বামীর বিয়ে দিল অমনি সতীনেরও পেটে বাচ্চা, ওনারও পেটে বাচ্চা, দুটোই নবী। একটা মা হাজেরার পেটে ইসমাইল নবী, আর মা সারার পেটে ইসহাক নবী, জোরে বললেন না। ছেলে খেলা নয়, নবী বাচ্চা জন্ম দিয়া। আমাদের মতো বাচ্চা নয়, মোবাইল দেখে দেখে মায়েরা, সিরিয়াল দেখে দেখে বাচ্চা জন্ম দিয়েছে। সে বাচ্চা আবার কত ভালো হবে, শুনছেন না আমার কথা? সারাক্ষণ তো মোবাইল দেখেছে, কোরআন শরীফ পড়েছে, সে বাচ্চা আবার কত ভালো হবে। আল্লাহ মাফ করে। ও নবীর উম্মতিরা, ও নবীর উম্মতিরা, 10 মাস 10 দিন পরে মা হাজেরার পেটে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। বাচ্চা মানে মায়ার, বাচ্চা মানে আনন্দ, বাচ্চা মানে খুশি। এখানে যারা বাপ আছে তারা জানে বাচ্চা কত মায়া, কথা ঠিক না ভুল বলেন? বাচ্চা মানে এমনি মায়ার। কেন ও ভাই জানেরা, যাদের প্রত্যেকজনে যাদের ভাই বাচ্চা আছে তারা জানে বাচ্চার কত দয়া মায়া। আবার যাদের দেরিতে আসে তাদের দয়া মায়া বেশি না কম? এমনি বাচ্চা মানেই তো মায়ার জিনিস, কি ঠিক না ভুল? আবার কারোর যদি 10 বছর, 5 বছর, 8 বছর আসেনে, 20 বছর, 16 বছর, জানেন আমাদের কাছে কত লোক এসে কাঁদে, আল্লাহ সাক্ষী আছে, নবীর মেম্বারে বলছি, কত লোক চোখের পানি ফেলেছে, হুজুর একটু দোয়া করেন ভাইজান, আমার 16 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি বলে ঝরঝর করে কেঁদেছে। 24 পরগনায় বাড়ি, শুনছেন না আমার কথা? এরকম কত লোক এসে কাঁদে। আল্লাহ দিলে হবে ভাই, ব্যাস এই দোয়া করি। একটা বাচ্চার জন্য কোটি কোটি টাকার মালিক 1-1.5 কোটি টাকা খরচা করতে রাজি আছে, আছে না নাই? কিন্তু তার দেখো বাচ্চা কাচ্চা হয় না। অথচ গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, তার 2-3টে বাচ্চা, বাচ্চা একটা নিয়ামত। শুনছেন আমার কথা? আমার ভাইজানেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের এমনি তো বাচ্চা 80 বছর পরে হয়েছে। ওনার দয়া মায়া তো আরো আমাদের চেয়ে আরো অনেক বেশি হবে। 1 তারিখে ইসমাইল নবীকে ইব্রাহিম নবী ঠোঁটে মুখে চুমু খেচ্ছে আর আদর করছে কোলে তুলে। মা সারা সামনে যখন ইসমাইল নবীকে যখন আদর করছে, মা সারা দেখে মনে মনে রাগ হয়ে গিয়েছে যে আমার সামনে সতীনের ছেলেকে আদর করছে, এটা কখনই হতে পারে না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মা সারা বলতে লাগলো, নবী আপনি আমার সামনে সতীনের ছেলেকে আদর করছেন, এটা কখনই হবে না। আপনি এখনই এদের মা বেটাকে বনবাসে দিয়ে চলে আসেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা আমি জানি অসুবিধা হবে, ওই জন্যই আমি বিয়ে করতে চাই নাই, তুমি তোমায় বাধ্য করলে। মা সারা বলে, ওসব জানি না, এদের মা বেটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে হবে, আমার সামনে সতীনের ছেলে আদর করা চলবে না। তবে এদের মা বেটাকে এমন জায়গায় বনবাসে দেবেন যেখানে কোনো পানি নাই, ওই জায়গায় বনবাসে দিতে হবে। মা সারা বললে, এদের মা বেটাকে এমন জায়গায় বনবাসে দেবেন যেখানে কোনো লোকজন ঘর বাড়ির ব্যবস্থা নাই। এদের মা বেটাকে এমন জায়গায় বনবাসে দেবেন যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। ঠিক এমন একটা
একটা জায়গায় এদের ইসমাইল আর ওর মা হাজেরাকে বনবাসে দিতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বিবি সারা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি নবী হয়ে আমার নিজের ছেলে আর স্ত্রীকে কিভাবে এই জঘন্য কাজ আমি করতে পারি? কখনোই আমি করতে পারবো না। মা সারা বলে, ওসব আমি জানি না, সতীনের ছেলে আমার সামনে আদর করা চলবে না, এদের মা বেটাকে বনবাসে দিতেই হবে, আমার এটা হুকুম। নবী একই জেদ বলছে, জীবনে হলো আমি এদের কাজ আমি করব না। জিবরাইল ফেরেশতা চলে এলেন, ও আমার খাজুরটির মানুষেরা, আল্লাহর পরীক্ষা কাকে বলে দেখে নিন। তিনাদের গারে আল্লাহ কিভাবে কোনভাবে পরীক্ষা করেছে। আল্লাহর নবী তিনার এমনি হয় না, তিনার আল্লাহর পরীক্ষায় পাশ হই তবে নবুয়তের দরজা পেয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের একটু যদি গরিব হয়, আল্লাহ শুধু ওর দিকেই তাকাচ্ছে, আমার দিকে তাকায়নি, বলে না? বলে কথা বলছে না, দেখছি তো। হ্যাঁ, কোন মানুষ যদি একটু গরিব হয়ে যায়, গরিব আছে, বলে ও আর বলি না, আল্লাহ ওর দিকেই ফিরে তাকাচ্ছে, আমার দিকে তাকায়নি, বলে না? বলে না ভাই? আবার এক একটা ধনী, উরি বাবা, সে আবার টাকার অহংকার, বুক 56 ইঞ্চি হয়ে গেছে, উরি বাবা, ও জানে না যে আল্লাহ কেড়ে নিতে পারে। কথা ঠিক না ভুল? আমাদের সামান্য পরীক্ষা করছে, আমরা তাতে ফেল হয়ে যাচ্ছি না পাস হয়ে যাচ্ছি? ফেল হয়ে যাচ্ছি। আল্লাহ মাফ করে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, নবী দেখারে আল্লাহ কম পরীক্ষা করে না, ওলি দেখারে কম পরীক্ষা করে না। আল্লাহ পাক তিনা দেখারে সবাইকে পরীক্ষা করে। আমাদের ঘরে আল্লাহ পরীক্ষা করে, তবে এত নয়, সামান্য পরীক্ষা করে, তাতেই আমরা যদি ফেল হয়ে যাই, কি করে আল্লাহর কাছে প্রিয় হব? আমার ভাইজানেরা, এবারে জিবরাইল ফেরেশতা চলে এলেন। ও আল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ বলেছে, যাও আমার বন্ধুকে গিয়ে বলো, সারা যেখানে যেখানে বনবাসে বলছে, মা সারা 3টে শর্ত ছিল, যেখানে পানি নাই সেখানে বনবাসে দেবেন, যেখানে কোনো ঘরবাড়ি লোকজন নাই সেখানে বনবাসে দেবেন, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই সেখানে বনবাসে দেবেন। জিবরাইল ফেরেশতাকে নবী আল্লাহ পাঠিয়ে বলছে, আমার বন্ধুকে গিয়ে বলো, সারা ঠিক যেমন জায়গায় বনবাস চেয়েছে, আমি আল্লাহ আমারও ওটা হুকুম। মা সারা যেখানে যেখানে বনবাস চেয়েছে, শুধু মা সারার হুকুম নয়, আল্লাহ বলছেন ওটা জোরে বলেন আমার হুকুম। বলেন এবারে দুনিয়া একদিকে হয়ে যাবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি মনে হচ্ছে বলবে যে পারবনি? এবারে সন্তান আর স্ত্রীকে বনবাসে দিতে বাধ্য হবে না? হবে না? জোরে বলেন, কারণ কি? আমরা হলে কি করতাম? ধর্ম রইল নাউজুবিল্লাহ, জীবনে দেয়া যাবে না, বলতো না? বলতুম নি? এত সহজ? আমাদের মানা আর ওনাদের ঈমান এক হয়? 9 দিনের শিশু ইসমাইল নবীর সবে মাত্র 9 দিন মাত্র বয়স, আর সামান্য কিছু এক মশক পানি আর সামান্য খেজুর নিয়ে 9 দিনের শিশু ইসমাইলকে নিয়ে এবারে বনবাসে দিতে চলে যাচ্ছেন। মা সারা শর্ত ছিল এমন জায়গায় দেবেন যেখানে পানি নাই, মা সারা শর্ত ছিল যেখানে লোকজন ঘর বাড়ি নাই, খাবার নাই। ইব্রাহিম নবী ঠিক এমন একটা জায়গা তালাশ করছে, কেন? ওটা আল্লাহর হুকুম, ঠিকঠাক ভাবে পালন করতে হবে। ও নবীর উম্মতেরা, এক মশক পানি সামান্য কিছু খেজুর নিয়ে ইব্রাহিম নবী এমন একটা জায়গা পেয়ে গেলেন, ঠিক যেটা মা সারা যেখানে বলেছে, এমন একটা জায়গা পেয়ে গেলেন। দেখে পানি নাই, লোকজনও নাই, ঘর বাড়িও নাই। ওই জায়গাটা কোন জায়গা জানেন? বর্তমানে যে জায়গাটা কাবা শরীফ। শুনছেন না আমার কথা? এখন তো বছরে লক্ষ লক্ষ নয়, কত 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 মানুষ যায়, জোরে বলে, কোটি কোটি মানুষ
কিন্তু মা হাজেরা ইসমাইল নবীর যখন বনবাস হয়েছিল তখন একটা মানুষও বসবাস করত না। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এক মশক পানি আর সামান্য খেজুর দিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় যখন রেখে চলে আসবে, এক মশক পানি মানে বোঝেন কিনা জানি না, বোঝেন মশক বোঝেন কি? এই আজমির শরীফে গেলে দেখা যায়, দেখেছেন কেউ? হাত তুলবেন। আজমির শরীফে সেই ছাগলের চামড়া, আর কলকাতায় নেই, আগে ছিল, আমরা দেখি সব আগে কলকাতায়, আপনারা দেখেছেন চাচা, আমরা দেখেছি, এখন আর নেই, কলকাতায় পাওয়া যাবে, এখনো সব খাবে বলে কি জীবাণু আছে, এখন সব ঘরে ফিল্টার লাগছে, কলের পানি খেতে চাই, ঠিক না বুঝতে বলে, এখন ফিল্টার পানি ছাড়া চলছে। ওই বাবা, আগে লোক পুকুরের পানি খেত, কথা ঠিক না ভুল? এখন সেসব আছে, এখন ওই বলে ওই বাবা জীবাণু, অথচ ওই পানি খেলে পেট ঠান্ডা হয়। ওই এক মশক পানি আর সামান্য খেজুর যখন রেখে যখন ইব্রাহিম নবী যখন চলে আসবে, আম্মা জান হাজেরা বললেন, স্বামী আমি আর আমার এই 9 দিনের বাচ্চা ইসমাইল এই কঠিন জায়গায় আপনি রেখে চলে যাচ্ছেন, চারিদিকে কেউ নাই, কাউকে পাওয়া যাবে না, কোনো মানুষ নাই, এই কঠিন জায়গাতে আমাদের মা বেটাকে আপনি রেখে চলে যাচ্ছেন, এই এক মশক পানি আমাদের কদিনই বা চলবে, খেজুর আর কদিনই বা চলবে, এই কঠিন জায়গায় আপনি আমাদের আমার 9 দিনের বাচ্চা ইসমাইলকে রেখে চলে যাচ্ছেন, যাওয়ার আগে এতটুকু বলে দিয়ে যান, এটা আপনি নিজের ইচ্ছায় যাচ্ছেন না কারোর কথাই রেখে যাচ্ছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ ভরা পানি নিয়ে বলল, হাজেরা আমি নবী হয়ে এত জঘন্য কাজ কখনোই করতে পারি না, আমি আমার নিজের ছেলে নিজের স্ত্রীকে এই কঠিন জায়গায় কখনোই রেখে যেতে পারি না, হাজেরা আমি যা করছি সব আল্লাহর হুকুমে করছি, কেমনই যেমন স্বামী তার তেমন স্ত্রী দেখে এলাম। মা হাজেরা বললেন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ও নবী আপনি আর আমার ইসমাইলের কথা আপনাকে চিন্তা করতে হবে না, আপনার মন চাইলে ইসমাইলকে দেখতে আসবেন, আপনার মন না চাইলে আপনি ইসমাইলকে দেখতে আসবেন না, তবে আমাদের দুজনার কথা আপনি আর চিন্তা করবেন না, কারণ আল্লাহ যখন আমাকে আর ইসমাইলকে এই বনবাসে পাঠিয়েছে আমাদের দুজনার লেগে তিনি যথেষ্ট। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এই মেয়ার পাওয়া যাবে? আমাদের বইয়ের ঘরে যদি বলতো বিবি কি করবি, আল্লাহ বনবাস চেয়েছে তো ছেলেটাকে লে আর কিছু খেজুর টেজুর পানি টানি চ দিয়েছি, বলবে তুই বনবাসে যাওয়ার আগে একটু বাগনান যাবি, বলবে না? বলবে না? বাগনানি কি করবে? মার্কেটিং করতে যাবে নাকি? আমাদের বইয়েরা হলে বলবে এক কাজ করো, বনবাসে যাওয়ার আগে একটু বাগনান ঘুরে এলো তুমি, ওখানে একটু হালচাল কেমন একটু দেখে এলো হতো। বাগনান কেন বলবে? কথা বলছে না দেখছি। বাগনানে কি আছে না? থানা কোথা? থানা বাগনানে তো ওইখানে একটুখানি ঘুরতে যাবে, বলবে এসটি যখন একটু থানাটা ঘুরে গেলে হতো বনবাসে যাওয়ার আগে। ঠিক বলছি না? বলছি তার বনবাস বার করে ফেলবে। এমনি স্বামী যদি গরিব হয়, এখন অনেক স্ত্রী অবহেলা করে। কি বলছেন কি? আমাদের ঘরে কত লোক এসে অভিযোগ জানায়, ভাইজান দোয়া করেন, আমি একটু গরিব বলে আমার স্ত্রী আমায় দেখতে পারে না। শুনছেন না আমার কথা? হ্যাঁ, এই মেয়েরা খবরদার, মাইকে নামাজ তোমরা শুনতে পাচ্ছ, তোমার স্বামী যাই হোক, তোমার স্বামী আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নয়। সেজদা শুধু আল্লাহর জন্য, কারোর জন্য নয়। আল্লাহর পরে যদি কারোর জন্য সেজদা দেওয়া জায়েজ হতো, রাসূল বলেছেন, নবী বলেছেন, নবী নিজে বলছেন প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সেজদা দেয়া হুকুম হতো। কথা ঠিক না ভুল করে বলে? স্বামীদের এত মর্যাদা। এখন কিছু কিছু মেয়ে স্বামীদের দামই দেয় না।
আল্লাহ মাফ করেন। শোনো, একটা স্ত্রী তো আমাদের ভেবেই রেখেছে, আমাদের স্ত্রী তুমি চলে গেলে আমার জন্য কি রেখে গেলে জানো, আমার আগে মরবে ও বলছেন, শুনছেন আমার কথা? কোনো স্ত্রী বললুনি যে আমি চলে গেলে তোমার কি হবে, শুধু বলছে তুমি চলে গেলে আমার কি হবে, মানে আমাদের ঘরগুলো আগে মারতে চাই কেন, তো আল্লাহ ভালো জানে। শুনছেন না আমার কথা? এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমাদের ঘাড়িগুলো আগে মারতে চাই, তুমি তো চলে যাবে, তোমার এসে কি দেখবে, তোমার ছেলে দেখারে নিয়ে, তাই আমাকে দেখবে কি কি জানি। আরে আমি চলে যাবো মানে তুইও তো চলে যেতে পারিস। আর মেয়েরা সব বেশি ওদের, কোন স্ত্রী যদি স্বামীকে রেখে চলে যায়, ও মা বোনেরা শোনো, কোন তোমরা যদি স্বামীর কোলে যদি যেতে পারো, আর তোমরা যখন স্বামীর আগে দুনিয়া থেকে চলে যাবে, তোমাদের জন্য যদি তোমাদের স্বামী এক ফোঁটা চোখের পানি যদি ফেলে দেয়, যে স্ত্রীর জন্য স্বামী যদি এক ফোঁটা যদি চোখের পানি বার করতে পারে, আমার আল্লাহ ওই মেয়েটাকে জীবনের সব গুনাহ মাফ করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। সে মহব্বত আর আছে গা, গেলে হাসবে, তাই তো নাকি? সে মহব্বত আছে তো নাকি? না থাকলে সংসারে শান্তি নেই। এই ওই ছেলেটা দেখেছো, কিসের গল্প করছিস বাপ? ওদের ঘরে রাস্তায় দিচ্ছ বাচ্চাগুলোকে, তোমার বুদ্ধি নেই? হট করে যদি কিছু হয়ে যায়, কে তুমি রিস্ক নেবে বলো? কি জানাবো, যদি বাচ্চা ছেলেদের এরকম করে, ওরা ছোট ছেলে, ওরা লাফালাফি করবে, ওদের বুদ্ধি আছে, সেই বুদ্ধি আছে। আর লোক প্রচুর হয়ে গেছে। এত লোক কেন হলো, কেন? অফ সিজনে জলসা বলে না কি বলো দেখি, শুনছেন না আমার কথা? এত লোক হলে তো বলতো আর জায়গাও কোথায়, সেইখানে নিয়ে যাওয়া দরকার ছিল। সেই কিয়াটা, সেই মসজিদ তলা, ওটা বেশ জায়গা বড়, সেই মোহরমে জলসা করলো, মনে আছে নাকি? সে প্রচুর লোক হয়, আর লোকও ধরে মাশাআল্লাহ, মানে ওই জায়গা মাশাআল্লাহ সব এসছে। বসো বসো, বসার জায়গা নেই না কি গো? তা সব দাঁড়িয়ে আছে, বসার জায়গা এই বিছিয়ে দাও, আল্লাহর নাম নিয়ে যাও। আর এদিকে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়া দরকার ছিল, সেই রেলিং, তাহলে গাড়ি স্লো হয়ে যেত। বুঝছেন না আমার কথা? পুলিশ থাকলে হবে, আছে, ঠিক আছে, চট বিছিয়ে দাও না ভাই, অনেক লোক দূর থেকে অন্য গ্রাম থেকেও এসছে, তারা বুঝতে পারছে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এটা লম্বা করে দাও, লম্বা করে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা, ছটা লোক দিল। ছেড়ে দেবো না বলবো, ছেড়ে দিলে হবে না, হুজুর তো এসে গেছে, আর বেশিক্ষণ নয়। আমি যেন একটু আগে আগে উঠে বলবো, আমি এই বাড়ি গিয়ে ফজরের নামাজ পড়ে নিয়ে
এই গিয়ে একটুখানি ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ফজরের নামাজ কালাম করে তারপরই সকালবেলা মালদায় যাই। শুনছেন না আমার কথা? এই মালদায় যাও বলছি, নামাজ পড়ে শোন। আমি আরো হুজুর আছে, আমি আবার সেই মালদায় জলসায় যাই। কালকে আমার মালদায় জলসা আছে, শুনছেন না আমার কথা? বহু দূর রাস্তা, এই 9 দিন আগে ঘুরে এসেছি, কুরবানির 3 দিন পরে আবার যাব, আল্লাহ যাওয়ালে, অনেক দূরের রাস্তা। ছাড়েন, আমি যে কথা বলছিলাম আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও উম্মতেরা, ও আমার ভাইরা, খাজুরটি এলাকার মানুষেরা, আমি যে কথা বলছিলাম, কেমন স্ত্রী দেখে এলাম। আম্মাজান হাজেরা বললেন, স্বামী আমার আর ইসমাইলের কথা আপনাকে চিন্তা করতে হবে না, আমাদের দুজনার লেগে আল্লাহ যথেষ্ট। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চলে গেলেন। ইব্রাহিম নবী যেতে যেতে চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেতে যেতে 3টে দোয়া চাইলেন। আল্লাহ আমার স্ত্রী আর ছেলেকে রেখে আপনার হাওয়ালায় চলে গেলাম, আল্লাহ আপনি তাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক ওখানে পানির ব্যবস্থা নাই, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আমার নিজের ছেলে আর স্ত্রীকে রেখে চলে গেলাম, আল্লাহ ওখানে সামান্য খেজুর দিয়ে এসেছি, কদিনই বা চলবে, আপনি খাবারের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক ওখানে আমার ছেলে আর স্ত্রীকে রেখে চলে এলাম, আল্লাহ পাক ওখানে কোনো ঘর বাড়ি লোকজনের ব্যবস্থা নাই, আপনি ব্যবস্থা করে দেবেন। ও কাজুটির মানুষেরা, 3টে দোয়া চেয়ে ইব্রাহিম নবী চলে গেলেন। এর মাঝে আমার ইজানেরা মশকের পানিও শেষ হয়ে গেল, খেজুরও শেষ হয়ে গেল। যারা বিবাহিত পুরুষ তারা জানবে, আমরা জানি। ও ভাই জানেরা, আপনারা তো জানেন, যারা বিবাহিত পুরুষ তারা জানবে, বাচ্চার মা যদি না খায়, মায়ের স্তনে কখনোই দুধ হবে না, ঠিক না বলুন? ডাক্তাররা কি বলে? মায়েদের বলে তোমরা ভালো মন্দ করে খাওয়া দাওয়া করো, দুধ যদি না হয় তখন কি বলে? তোমরা একটু ভালো মন্দ খাও। কেন? মা যদি না খায়, মায়ের স্থানে দুধ। আম্মা জান হাজেরা পানি আর খেজুর খেয়ে তাও শেষ হয়ে গিয়েছে, এক ফোঁটা বুকের দুধ নাই, বুকের দুধ শুকিয়ে গিয়েছে। ইসমাইল নবী দুধ খাওয়া ছেলে আমার ভাইজানেরা খিদের জ্বলনে কাঁদছে, মা হয়ে সহ্য করতে পারে না। কেননা মায়েরা সব সহ্য করে নেবে, বাচ্চার কান্না কখনোই সহ্য করতে পারবে না। আমার ভাইজানেরা, যুবকেরা, ইব্রাহিম নবী ইসমাইল নবীর কান্না দেখে মা হাজেরা কি করলেন? নিজের জিভটাকে ইসমাইল নবীর গালে ঢুকিয়ে দিলেন। ইসমাইল নবী জীব চুষে চুষে, মা হাজেরা জীব শুকিয়ে গিয়েছে, জীব পানি নাই। কি করলেন? দূরে একবার সাফা পাহাড়ের দিকে তাকালেন। পাথর এমন একটা জিনিস, যারা মেন রোডে হাই রোডে যাতায়াত করেছে তারা জানে, দূরের দিকে যেন মনে হয় পানি জমে আছে, আদেও সেখানে কিন্তু গেলে পানি নাই। আবার দূরের দিকে তাকাবেন, মনে হয় পানি জমে আছে। এরকম গাড়ি করে গেলে হয় না হয়নি বলেন? কে কে দেখেছেন? যেন মনে হয় দূরে পানি জমে আছে, অথচ সেখানে যাব, গিয়ে দেখবো শুকনো। আবার দূরে তাকাবো, আবার দিয়ে দেখবো শুকনো। মা হাজেরা সাফা পাহাড়ের দিকে তাকায়, মা হাজেরার মনে হলো যেন পানি জমে আছে। মা হাজেরা কি করলেন? ছেলেকে এত ভালোবাসে, ছেলের কান্না সহ্য করতে পারে না। মা হাজেরা ছুটে ছুটে চলে গেলেন সাফা পাহাড়ের দিকে, গিয়ে দেখে শুকনো পানি নাই। সাফা পাহাড়ে গিয়ে যখন পানি নাই, আশা নিরাশ হয়ে গেল। সাফা থেকে মারোয়ার দিকে একবার তাকায়, সেখানে মনে হলো মা হাজেরার পানি জমে আছে। ছুটে ছুটে মারোয়া পাহাড়ে চলে আসে, এসেও দেখে পানি নাই, নিরাশ হয়ে গেল। আবার একবার সাফার দিকে তাকায়, ছেলে কাঁদছে, মায়েরা সব সহ্য করে নেবে, ছেলের কান্না সহ্য করতে পারে না। এখন অনেক ছেলে আছে সেই মা বাপকে গাল দেয়, আছে না নাই ভাই? আলাদা
পঞ্চায়েতকে বিচার করাতে হচ্ছে। আপনার দেশে হয় কি জানি না, অন্য অন্য এলাকায় হয় পঞ্চায়েত বিচার করে, পাড়ার মোড়লরা বিচার করে। হ্যাঁ, এ মা বেটার সঙ্গে বিচার হয় না, হয় না ভাই? এখানে হয়। ইস, ওসব ছেলেকে মনে হয় জানো, হ্যাঁ আল্লাহ মাফ করে, ছেলে না পিলে আল্লাহ জানে। ইস, কত কঠিন গুনাহ, আল্লাহ মাফ করে। কি সময় এসে গেল। হ্যাঁ, বলে আমি আলাদা খাবো। আর ওই যে বালিশ মন্দিরই এমন এনেছে ঝ্যাঁটা খাকি, ওই ঝ্যাঁটা খাকিকে ঘরে ঢুকি সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, ছেলে ঝ্যাঁটা খাকিরও দোষ দেবনি, ঝ্যাঁটাও তো বদমাইশ আছে। হ্যাঁ, আমার বইয়ের ক্ষমতা হবে না আমি যদি ঠিক থাকি। কথা ঠিক না বলতে বলো? হ্যাঁ, আমি তো ভেড়া হয়ে গেছি, ভেড়া। একটা ভেড়া আছে বইয়ের কথায় ওঠে বসে। এই আছে না নাই? তোমার দেশের নাম ভেড়া আছে? হ্যাঁ, আল্লাহ ভেড়া সব জায়গাতেই আছে। বাইরে যা দেখা এই করে দেবো, ওই করে দেবো, ওই করে দেবো। বউ যদি ভাই ওর খবরদার যাবে না, উঁচু করে শুয়ে থাকে। এক্ষুনি এর বউ যদি ফোন করে, ও আবুজার হুজুর থাকা, যে হুজুরই থাক, কাবার ইমামও যদি থাকে, ওকে দৌড়াতে হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? যদি বলে এক্ষুনি চলে এসো, আর তার হুজুর খেজু, হুজুরকে হুজুর তার ভুলে যাবে। ঠিক না ভুল? আল্লাহ মাফ করে। খবরদার, মা বাপ মায়েরা কত কষ্ট করেছে। আজ আবুজার এত বড় হয়েছে, আমার মা বাপের অবদান আছে না? না, কত কষ্ট করে আমার স্ত্রী আমার দুটো বাচ্চা মানুষ করছে। বললে বিশ্বাস করবেন না, আমার দুটো ছেলে ছোট ছোট, একটা এরম, একটা তার চেয়ে ছোট। তো আমি ওর মায়ের মানুষ করা দেখে আমি চিন্তা করেছি, আল্লাহ আমি যদি মেয়ে মানুষ হতাম কবে ডিভোর্স হয়ে যেত। আমি আমার কথা বলি, আমি যা অধৈর্য ছেলে, এই আমি অত কষ্ট সহ্য করতে পারিনি, সত্যিকারের কথা। আমি মনে মনে করেছি যে আমি মেয়ে ছেলে হতো আমার কবি ছাড়ছিড় হয়ে যেত, যে সংসার তো রইল। কত কষ্ট করে, মায়েদের কষ্ট, আমার স্ত্রীর কষ্ট দেখে আমি মনে করি আমার মাও আমার এরকম কষ্ট করেছে। কথা ঠিক না বলতে রে বলে? হ্যাঁ, তুমি কি ভাবছো তোমার বাচ্চা কাচ্চা তোমায় মানুষ করতে কষ্ট হচ্ছে, তোমার মায়েরও সেম ওই কন্ডিশন হয়েছে। কথা ঠিক না ভুল করে বলে? আকাশ থেকে ছেলে পড়ে বড় হলো নাকি, না মায়ের গর্ভে থেকে ছোট থেকে বড় হয়েছে? কোনটা? আকাশ থেকে পড়ে এরকম হয়ে গেছি আমরা, তাই তো নাকি? আল্লাহ মাফ করে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবীর উম্মতিরা, হাজেরা ইসমাঈল নবী কান্না সহ্য করতে পারে না। একবার সাফা পাহাড়ের দিকে তাকায় ছুটে ছুটে যায়, আবার মারওয়ার দিকে তাকায় ছুটে ছুটে যায়। ইন্না সাফা আল মারওয়া, একবার সাফা আর মারওয়া, একবার সাফা আর মারওয়া। আবু জারের বয়স কত? জোয়ান ছেলে। আমার বয়স কত মনে হচ্ছে? 50। 26 আর হয়, 30 পার হয়ে গেছে আমার বয়স। আমার 30 পার হয়ে গেছে। আমি যখন 2019 সালে মক্কা শরীফ গিয়েছিলাম, কত সালে? তখন আরো জওয়ান। এখানে হাজী সাহেব কেউ আছে? এখানে হাজী সাহেব উমরায় গেছে কি ফরজ হজে গেছে? কেউ নাই, কেউ নেই। একজন হাত তোলে, নয়তো আছে। তুমি কাজে গিয়েছিলে? কাজে কার কে গিয়েছিলেন? সাফা মারওয়া সাহি করেছেন না করেন? আচ্ছা, এই পাটা যন্ত্রণা হয়েছিল না হয়নি? সাহি করতে গিয়ে এতটা লং সাদবাদ করতে গেলে এখানে ব্যথা হতো না হতো কি? আবু জার জওয়ান ছেলে, আমার যদি এখন সেখানে মার্বেল দেওয়া, দামি পাথর বিছানো, এয়ার কন্ডিশন লাগানো, এখন আমি জওয়ান ছেলে, আমার যদি পায়ে ব্যথা হয়। মা হাজেরা যখন দৌড়েছিল তখন তো মার্বেল ছিল না, এসিও ছিল না। কথা ঠিক না ভুল বলেন? এখন সেখানে এসি করা, মার্বেল দিয়ে সমান করা। কথা ঠিক না ভুল বলেন? এখন যদি আমাদের পায়ে গোড়ালি যন্ত্রণা হয়, না জানি মা হাজেরার কতই না কষ্ট হয়েছে। মা হাজেরা সাফা আর মারওয়া পাহাড়ে যখন ছুটোছুটি করেছে, আমার আল্লাহর এত পছন্দ হয়ে গিয়েছে। খাজুরটির মানুষ শুনে রেখে দেন, আমার আল্লাহর ওই মা হাজেরা 7 বার দৌড়ানো, সাফা আর মারওয়া, সাফা আল মারওয়া, সাফা আল মারওয়া। আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর হাজীদের জন্য ওটা নিয়ম করে দিয়েছে। জোরে বলে উমরাই যাক, ফরজ হজে যাক, মা হাজেরা যেখানে 7 বার দৌড়েছে, আর আমাদেরও সেখানে জোরে বলে
সাতবার দৌড়াতে হবে। শুধু তাই নয়, মা হাজেরা যেখানটায় জোরে দৌড়েছে স্পিরিট, ওখানে আমাদের ঘরে জোরে দৌড়াতে হবে। কথা ঠিক না? যারা গেছে বলেন না, মিথ্যে কথা বলছি নাকি? মা হাজেরা যেখানে জোরে দৌড়েছে স্পিরিট, সেখানে আমাদের জোরে দৌড়াতে হবে। যদি বলেন হুজুর ওই জায়গাটা চিনব কি করে, ওই জায়গাটার জন্য লাইট দিয়ে আছে, গ্রিন লাইট মাথার গোড়ায়। তবে মেয়েরা দৌড়বে না, মেয়েরা হাঁটবে জোরে। ছেলেদের জন্য দৌড়াতে হয়, মানে মেয়েদের যা দৌড়ানোর কে দৌড়ে গেছে করে বলে। আর মেয়েরা দৌড়লে তখন তো মানুষজন ছিল নি, আলাদা জিনিস। কথা বলেন না, মেয়েদের দৌড়াতে হবে না, মেয়েরা একটু জোরে হাঁটবে, হাঁটা চলা ঠিক আছে, হাঁটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু দৌড়াতে হবে পুরুষ মানুষদের। আমার ভাইজানেরা, আল্লাহ বললেন জিবরাইল চলে যাও। হাজেরা যদি ইসমাইলের মুখে পানি না তুলতে পারে, নিজের বুকে পাথর রেখে মরে যাবে। জিবরাইল চলে এলেন, ইসমাইল নবীর পায়ের গোড়ালিতে আগুন ধরলেন। ইসমাইল নবী ঠোকা দিলেন, গর্ত হয়ে গেল, গর্ত পানি কুয়া জমজমের কূপ হয়ে গেল। আমার ভাইজানেরা, মা হাজেরা এসে দেখলেন পানি জমে আছে, মনে করলেন বাচ্চা পেশাব করে ফেলেছে। আবার দেখছে পেশাব তো এত বেশি নয়, পানি যত সময় যাচ্ছে আয়তনে তত বাড়ছে, একটা বিরাট আকার নিয়ে নিয়েছে। মা হাজেরা আরবিতে বললেন, ইয়া মাউ জমজম, এই পানি দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। মাউনের বাংলা মানে হলো পানি, জমজমের বাংলা মানে হলো দাঁড়া, দাঁড়া, থাম, থাম। মা হাজেরা বললেন, ইয়া মাউ জমজম, এই পানি দাঁড়িয়ে যা। মা হাজেরা যেখানে বলেছে পানি দাঁড়িয়ে যা, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। জোরে বলে কি কূপ? ইসমাইল নবীর পায়ের ঠোকা দেখে জমজমের কূপ হয়ে গেল। যে পানি তামাম পৃথিবীর হাজিরা খায়, ওখান থেকে নিয়ে আসে, যে পানির বরকত পানি। আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ রাসূলকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জমজমের পানি কার সঙ্গে সম্পর্ক আছে? নবী বললেন, ও আমার সাহাবীরা, এই জমজমের পানির সঙ্গে আল্লাহর হাউজে কাউসারের সঙ্গে সম্পর্ক আছে। জোরে বলে, যে পানি ল্যাবে টেস্ট করা হয়েছে, কোনো জীবাণু নাই। পৃথিবীর সব কুয়ার পানি জীবাণু আছে, দুটো কুয়ার পানিতে জীবাণু নেই। এক নাম্বার হলো পীরে শেফার পানি। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাসূলুল্লাহর পিপাসা লেগে গেল, একটা কুয়ার কাছে গেলেন, দেখলেন কুয়াটা খুব নোংরা হয়ে পড়ে আছে। আল্লাহর নবী থুতু ফেললেন, কুয়ার পানি পরিষ্কার হয়ে গেল। জোরে বলেন, ওই পানির কোনো আয়রন নাই। আমার ভাইজানেরা, আজ জমজমের পানি ডাক্তাররা রিসার্চ করে পরীক্ষা করেছে, এটা তো কুয়ার মধ্যে থাকে, এতে জীবাণু থাকতে পারে। কুয়া থেকে জমজমের পানি তুলে ল্যাবে টেস্ট করে দেখছে কোনো জীবাণু নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর দুটো পানি দাঁড়িয়ে খাওয়া চলবে। এক নাম্বার হলো ওযু করার পরে যে পানি খাওয়া হয়, ওই পানি দাঁড়িয়ে খাওয়া চলবে। দুই নাম্বার হলো জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। এই দুটো পানি ছাড়া কোনো পানি দাঁড়িয়ে পান করা উচিত নয়। আমরা কি করি, চায়ের দোকানে গিয়ে আর বলিস নিস বয়াকার, আর বলিস নিস কি বয়াকার মানে কি, গাল দোয়া পড়ছে না, কথা বলছে না দেখছি, হ্যাঁ? আর বলিনি বয়াকার দিয়ে বাম হাতে এক জগই একদম এক জগ শেষ। এই মিথ্যে কথা বলছি নাকি? ছি 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 ছি, আল্লাহ মাফ করেন। আমাদের মুখ এক একজনের নাপাক, এত গাল দেয়। এক একটা লোক গাল ছাড়া কথা বলতে পারেনি, কথার আগে গাল পরে গাল। খাওয়ার আগে আর কি রান্না করেছিস বয়াকার, ও বয়াকার খেচ্ছে না ভাত খেচ্ছে আমি কিছু বুঝতে পারছি। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ মাফ করে, মুখ গুণই নাপাক। গ্রামে আমাদের এলাকাতেও আছে, আপনাদের এলাকাতে নেই নয়। আমাদের ফুরফুরায় যিনি থাকে আর এখানে থাকে না, কথা বলছে না দেখছি তো। আমাদের গ্রামের অনেক লোক আছে, তারা এত গাল পারে, মাঝে মাঝে মনে হয় আল্লাহ এরা মরণের সময় কি মুখ দিয়ে কলমা বেরোবে না গাল বেরোবে, আল্লাহ জানে। আপনাদের দেশে এরকম আছে না নাই ভাই? ইস, কি অবস্থা! খবরদার। হ্যাঁ, রাগে হয়তো একবার বেরিয়ে গেল আলাদা কথা, এই তো হাফেজ গালে,
এই তো পিএইচডি করেছে গালে, নাউজুবিল্লাহ। আমার দাদু জান গাল পাততেন, কি গাল, এই শয়তান, রেগে জিলি যেতেন খুব, কি বলতেন, শয়তান, জানোয়ার, গাধা। এটা এগুলো গাল কি কথা বলে না, এগুলো বললে গুনাহ হবে, কথা বলছে না দেখছেন, গুনাহ হবে না। আমার দাদু জান খুব যদি রেগে যেতেন ছেলেদের উপরে হোক, কোনো অন্যায় করলে মানুষ, এই গাধা, গাধা কোথাকারে, এরম এরম গাল পাততেন। আর আমরা গাধা, হ্যাঁ দাও আর কিছু রাখলাম মানে মোবাইলে মাইকে আর বলার মতো নয়, তার 14 গোষ্ঠী তুলে দেবে, আল্লাহ মাফ করে। ইস, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সেই জমজমের কূপ হয়ে গেল। আম্মা জান হাজেরা পাথর দিয়ে চারিদিকে ঘিরে দিলেন। ও ভাইজানেরা, যুবকেরা, সেই ঘেরা এখনো পর্যন্ত আছে, জোরে বলেন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আবিসিনিয়া বলে একটা দেশ আছে, কি দেশ, জোরে বলেন, আবিসিনিয়া নয়, আবিসিনিয়া, আবিসিনিয়া বলে একটা দেশ আছে। সেই দেশের একদল কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাচ্ছিল। রাস্তা ভুলে গিয়ে ঠিক ওই জমজমের কূপের কাছে গিয়ে হাজির হয়ে গেল। শুনছেন না আমার কথা? ও নবী উম্মতিরা, আবিসিনিয়া কাফেলা ঠিক জমজমের কূপের কাছে গিয়ে হাজির হয়ে গেল। আমার ভাইজানেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার মুসলমানের ছেলেরা, তাদের সঙ্গে দুম্বা ছিল, ছাগল ছিল। তারা কুয়ার পানি দেখে মা হাজেরাকে বলল, মা যদি অনুমতি দেন এই কুয়ার পানি আমরা ব্যবহার করব। আমরা অনেক, আমাদের বাড়ি আবিসিনিয়া, আমরা ব্যবসার জন্য সিরিয়ায় যাচ্ছিলাম, রাস্তা ভুলে গিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পশুগুলো পানি পান করাবো, যদি অনুমতি দেন। মা হাজেরা অনুমতি দিলেন, পানি পান করাও। আবিসিনিয়ার কাফেলা তারা নিজেরা পানি পান করলো, তাদের পশুগুলোকে পানি পান করালো। পানি পান করাবার পরে এবারে তারা বলছে, মা যদি অনুমতি দেন আমরা এখানে পানির ব্যবস্থা যেহেতু আছে, আমরা এখানে ঘর বাড়ি করি, আমরা এখানে চাষবাস শুরু করব, আর এই চাষবাস করে শহরে বিক্রি করব, আপনাকে একটা ঘর বানিয়ে দেব, আর আমরা বছরে একটা খাজনা হিসাবে আপনাকে আমরা দেব। ও কাজুটির মানুষেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ নিজের ছেলে আর স্ত্রীকে রেখে চলে গেলাম, আল্লাহ ওখানে পানি নাই, পানির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ ওখানে খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ ওখানে লোকজন, ঘর বাড়ি নাই, আপনি ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের 3টে দোয়া কবুল করে নিয়েছে, জোরে বলে। এর মাঝে 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 ইব্রাহিম নবী ইসমাইল নবীকে দেখে যেতেন, মাঝে মাঝে আসতেন, ইসমাইল নবীকে দেখে যেতেন। আমার ভাইজানেরা, মাঝে মাঝে কয়েকবার যখন যাতায়াত করেছে, 1 তারিখ ইব্রাহিম নবী ঘুমিয়ে আছে, আল্লাহ স্বপ্নই বলছে, নবী আপনার আপনার প্রিয় জিনিস আমি আল্লাহর জন্য কুরবানি করেন। ইব্রাহিম নবী সকালবেলা উঠে 100টা ডুম্বা জবাই করে দিলেন। পরের দিনে আবার আল্লাহ বললেন, নবী হলো না, আপনার প্রিয় জিনিস আমার নামে কুরবানি করেন। আবার ইব্রাহিম নবী 100 উট জবাই করে দিলেন। আবার আল্লাহ বললেন, হলো না, আপনার প্রিয় জিনিস আমার নামে কুরবানি করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না। আমি মাঝে মাঝে ইসমাইলকে দেখতে যাই বলে আল্লাহ আবার ইসমাইলের কুরবানি চেয়েছে। আমার ভাইজানেরা, আবার পরীক্ষা শুরু হয়ে গেল। ও নবীর উম্মতিরা, আমরা হলে কি করতাম, নিজের ছেলেকে জীবনে জবাইয়ের কথা ভাবতাম। এমনি গরুর বেলায় বলছে দিয়ে দে না কুরবানি, নাউজুবিল্লাহ। অনেক লোক বলে যে কুরবানি না দিলে নয়, একটাই ছোট মোটো করে দিই আর কি, বলছে না, বলে না ভাই? তাহলে এরা আবার ছেলে জবাই করবে, নাউজুবিল্লাহ। ও নবী উম্মতিরা, ইব্রাহিম নবী আল্লাহর এমন পাগল, সোজা চলে গিয়েছে
কাছে কোনো কথা নয়, মা হাজেরার কাছে হাজেরা ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে দাও, সুন্দর করে জামা কাপড় পরিয়ে দাও, বাদশা দাওতে নিয়ে যাব। ইব্রাহিম নবী মিথ্যে কথা বলল না, এখানে কথাটা একটু ঘুরিয়ে বলল, তবে সত্য কথা। আল্লাহ চেয়ে বাদশা কেউ আছে ভাই? চিল্লে বলেন। মা ইব্রাহিম নবী বললেন, হাজেরা ইসমাইলকে সাজিয়ে দাও, নতুন জামা পরিয়ে দাও, বাদশা দাওতে নিয়ে যাব। মা হাজেরা মনে করলেন দুনিয়ার হয়তো কোনো বাদশা দাওতে নিয়ে যাবে, স্বামী এতদিন পরে ছেলেকে দাওতে নিয়ে যাবে। মায়ের বুকে বুক ভরা আনন্দ। হযরতে আম্মা জান হাজেরা মনের খুশিতে ইসমাইল নবীকে গোসল করিয়ে দিচ্ছে, মনের আনন্দই গোসল করিয়ে দিয়ে আমার ভাই জানেরা এবারে সুন্দর করে জামা পরিয়ে দিয়েছে। জামা পরিয়ে দিয়ে ইসমাইল নবীকে বারে ইব্রাহিম নবীর হাতে তুলে দিয়েছে। আমার ভাই জানেরা ইব্রাহিম নবীর হাতে ব্যাগ আছে, আর এক হাতে ইসমাইল নবীকে ধরে ধরে মিনার দিকে নিয়ে চলে যাচ্ছে। আমার ভাই জানেরা শয়তান দেখলো এ তো পরীক্ষায় যদি পাস হয়ে যায় আল্লাহ তো আরো প্রিয় হয়ে যাবে, পরীক্ষায় পাস হতে দেওয়া চলবে না। শয়তানের কাজ হলো ভালো কাজে বাধা দেওয়া। আমাদের সব থেকে বড় শত্রু মুদির চেয়েও শয়তান, ঠিক না ভুল ভাই? মুদি আমাদের ঘরে কি করবে? দেশ থেকে তাড়িয়ে দেবে। এইটার যদি খুব জোর করে কি করবে? দেশ থেকে তাড়িয়ে দেবে। আরে মোদি জানে না আমরা একদিনে দুনিয়া থেকেই চলে যাব, কথা ঠিক না ভুল ভাই? কথা বলে না দেখছি। আরে এনআরসি সিএ ওসব তো ছেড়ে দাও, আমরা একদিনেই দুনিয়াতেই চলে বলে থাকবো। এই যে মক্কায় গিয়ে অনেক লোক মারাই যাচ্ছে, অনেকজন বাজে বাজে কমেন্ট করছে, জানেন জানেন নেটে সব কমেন্ট করছে। ও মাথা মোটারা জানে না যে মুসলমানরা ওখানে মরার লেগে দোয়া চাই, কথা ঠিক না ভুল জোরে বলে। এতে আবার খুশি হওয়ার কি আছে? এতে এমনি খুশি কি হবে? খাজুরটি শুয়ে জান্নাতুল মোরে মক্কায় মরে গেলে জান্নাতুল মুআল্লাই কবর হবে, আর মদিনায় জান্নাতুল বাকিতে কবর হবে। যারা মজা লিচ্ছ তোমরা জানোনি, ভালো করে মুসলমানদের ভেতরে গিয়ে খবর নিয়ে দেখবে মুসলমান ওখানে মরার লেগে দোয়া চাই, কথা ঠিক না ভুল জোরে বলেন ভাই? এতে আবার মজা লিবার কি আছে? আমার ভাই জানেরা যুবকেরা, ও নবী উম্মতিরা, শয়তান চাই না আল্লাহ বান্দার কাছে হোক। হযরত ইব্রাহিম নবী যখন মিনার দিকে ইসমাইল নবীকে নিয়ে চলে যাচ্ছে, শয়তান দেখলো বাধা দিতে হবে, নাই তো আল্লাহরই পরীক্ষায় পাস হয়ে যাবে। কি করলে বাধা দেওয়া যাবে? ছোট্ট বাচ্চা 6 বছর বয়স ইসমাইল নবীকে বাধা দিল, ও ইসমাইল যেও না, ও ইসমাইল নবী চলে এসো। কেন? তোমার আব্বা তোমাকে জবাই করবে, আল্লাহ তোমার কুরবানি চেয়েছে। তোমার আব্বার ওই ব্যাগের থলিতে ছুরি আছে আর দড়ি আছে, তোমার হাত পা বেঁধে জবাই করবে, যেও না। তোমার আব্বা তোমাকে মিনায় নিয়ে গিয়ে আল্লাহর নামে কুরবানি করে দেবে, যেও না, চলে এসো, জীবনে বেঁচে যাবে। ইসমাইল নবী বলে, আব্বা জান আপনি নাকি আমাকে মিনায় জবাই করবেন বলে নিয়ে যাচ্ছেন? বললে কে বললো বাবা? বললে একজন যেন কে বয়স্ক লোক এসে আমায় বলে গেল। ইব্রাহিম নবী বুঝতে বাকি রইল না, এটা শয়তান। বলল বাবা পাথর মারো। পাথর মারলেন ইসমাইল নবী, আবার কিছুটা দূরে চলে গেলেন। আবার শয়তান বলল ইসমাইল নবী চলে এসো, তোমার আব্বার সঙ্গে যেও না, তোমার আব্বা তোমায় জবাই করবে, কুরবানি করবে। আমার ভাইজানেরা, ইসমাইল নবী আবার পাথর মারলেন। আবার কিছুক্ষণ পরে আবার শয়তান দেখা দিল, আবার বলল চলে এসো, তোমার আব্বা তোমায় জবাই করবে, আবার পাথর মারবে। ও কাজীর মানুষেরা, হাওড়া জেলার ছেলেরা, যুবকেরা, এই তিনবার ধরে যে ইসমাইল নবী শয়তানকে পাথর মারলো, আমার আল্লাহ ওটা এত পছন্দ হয়ে গেল। ওই 3বার করে পাথর মারাটা তামাম পৃথিবীর হাজীদের জন্য আল্লাহ নিয়ম করে দিল। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ।
এই যে তিনবার করে পাথর মারল, শুনছেন না আমার কথা? আমার আল্লাহ এত পছন্দ করে ফেলেছে, তাম পৃথিবীর হাজিদের জন্য আমরা হজে না গেলেও অনেকে জানিনি ভাই কয় জায়গায় পাথর মারতে হয় কেন? এই যে ইসমাইল নবী পাথর মেরেছিল বলে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, শয়তান দেখলো ধোঁকা দিয়ে কাজ হলো না, কি করা যাবে? সোজা চলে গেল মাম্মা জান হাজেরার কাছে। হাজেরা, তোমার ছেলে কোথা? বলে বাদশার দাওয়াতে গেছে। বলে কোন বাদশা জানো? বলে তা তো জানি না। বলে তোমার স্বামী তোমায় ভুল বলে গেছে, তোমার ছেলেকে মিনায় এখনই চলে যাও, বাঁচিবে, এখনো বেঁচে আছে, নাই আর দেরি হলে পাবে না, কারণ তোমার ছেলেকে আল্লাহ কুরবানি করতে বলেছে, তাই তোমার স্বামী মিনায় নিয়ে গিয়ে কুরবানি করবে। হাজেরা, চলে যাও, তোমার ছেলেকে গিয়ে আটকাও, নাই আর জীবনে পাবে না। আমার ভাইজানেরা, মা হাজেরারও বুঝতে বাকি রইল না, বলল শয়তান বাপ হয়ে কখনো ছেলেকে জবাই করতে পারে না, তবে তুই যখন বলছিস আল্লাহ আমার ইসমাইলের কুরবানি চেয়েছে, তো এটা যদি সত্যি হয় আমি এক ইসমাইল কেন, আমি আল্লাহর জন্য 100 ইসমাইলকে কুরবানি করে দিতে রাজি আছি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কেমন মা দেখেন, কথা বললেন না? আর আমাদের মায়েরা বলে আম কুড়িয়ে নিয়ে আসতে পারিনি বাবা, একটু খাটা করে খেত। খাটা তোমার পেটে কবরে যে গজব পড়বে জানো, কার গাছের আম উনি খাটা করে খাবে। এই শুনছেন না আমার কথা? আমাদের মায়েরা শিক্ষা দিচ্ছে, একটু ডাল ফাল দিয়েছিনি বাবা, ঝরঝর হয়, রান্না বান্না করতো। এই ঠিক বলছেন, এখন গ্যাস হয়ে গেছে, ছেড়ে দেন। তাও এখন অনেকজন স্বভাবে, অনেকজন অভাব, কথা ঠিক না ভুল করে বলে? এক একজনের স্বভাব আছে না নাই? পরের গাছে এক একটা মেয়ে দেখবে সকালবেলা উঠে উই সব নারকেল পাতা ফাতা সব পরের নিয়ে নেবে, এরকম আছে না নাই ভাই? এদেশে আছে, আমাদের দিকে আছে। ফজরবেলা উঠে দেখি সব কার কাম ফাম যা পড়ে আছে সব নিয়ে চলে গেল, ওর পাপ আর করবে কবরে, ব্যাগ সিধে করে ফেলবে। কেন? নামাজের গুনাহ মাফ হয়ে দেওয়া আল্লাহর কাছে চাইলে তিনি করে দিতে পারে, রোজার গুনাহ মাফ করে দিতে পারে, দাঁড়িয়ে রাখতে পারিনি তিনি মাফ করে দিতে পারে, সিনেমা দেখে ফেলেছি তিনি মাফ করে দিতে পারে, জেনা করে ফেলেছি তিনি মাফ করে দিতে পারে, মদ খেয়ে ফেলেছি তিনি মাফ করে দিতে পারে, লটারি খেটে ফেলেছি তিনি মাফ করে দিতে পারে, তবে বান্দা মেরেছি, বান্দা লিয়েছি, জীবনে মাফ হবে না। শুনছেন না আমার কথা? এই বান্দা যতক্ষণ না মাফ করবে, যদি বলে ততক্ষণ মাফ হবে। আমার কথা বুঝতে পারলেন? তাই এই হকুন নাস দুটো গুনাহ, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহর হক তিনি চাইলে মাফ করে দিতে পারে, তবে বান্দার হক তিনি মাফ করবে না, কারণ বান্দা যতক্ষণ না মাফ করছে, কথা ঠিক না বুঝে বলে? হ্যাঁ, আল্লাহ মাফ করে, খুব সাবধান। ও নবী উম্মতিরা, ছাড়েন আমি যে কথা বলছিলাম। আমার ভাইরা যুবকেরা, মা হাজেরা বললেন আমার এক ইসমাইল কেন, আমার 100টা ইসমাইল আল্লাহর জন্য কুরবানি করে দিতে রাজি আছি। ও আমার খাজুরটির মানুষেরা, এবারে মিনায় গিয়ে পৌঁছালেন। এবারে ইব্রাহিম নবী মনে করলেন ছেলে কেমন হয়েছে দেখি, বাপ আমি তো নবী, ছেলে আমার কেমন কি মত দেখি। আমার ভাইজানেরা মিনায় নিয়ে বলল বাবা ইসমাইল, তোমাকে কোথায় নিয়ে এসেছি জানো বাবা? বলে আপনি তো বললেন বাদশার দাওয়াতে নিয়ে যাবেন আব্বা জান। বলে ঠিকই বলেছি বাবা, তবে দুনিয়ার কোনো বাদশা নয়। বাবা ইসমাইল, আল্লাহ তোমার কুরবানি চেয়েছে, তোমার মত কি বলো? ইসমাইল নবী বলল আব্বা জান, এতে আমার কোনো মত নাই, তবে আপনি এই কথাটা যদি আমাকে বাড়িতে বলতেন, আমার আম্মা জানের পায়ে শেষ বিদায়ের সালামটা আমি করে আসতাম। কেন? আমি সেই 9 দিনের বাচ্চা থেকে আপনি বনবাসে রেখে এসেছেন, আমার মা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছে। আমি যদি আমাকে এই কথাটা বাড়িতে বলতেন, আমি শেষ বিদায়ের সালামটা আম্মা
জানের পায়ে করে আসতাম। যাক, আজ যখন হবে না, আমাকে যখন জবাই হয়ে যাবে, আমার রক্ত মাখা জামাগুলো আমার আম্মার হাতে দিয়ে বলবেন, তোমার ইসমাইল আল্লাহর জন্য কুরবানি হয়ে গিয়েছে। যদি আল্লাহ দেখা করায় কিয়ামতের ময়দানে দেখা হবে। আমার আম্মা যদি আপনাকে কোনো কথা বলে, আমার আম্মা জানকে আপনি যেন রাগ করবেন না, কেন আমার আম্মা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছে। আপনি যেন আমার মাকে যেন বকাঝকা করবেন না। আমার মাকে আপনি সান্ত্বনা দেবেন, আমার মাকে আপনি ভালো করে বোঝাবেন। এই না বলে ইসমাইল নবী বললেন, আব্বা আমি আল্লাহর জন্য কুরবানি হতে রাজি আছি, আপনি আমাকে সবরকারীর ভিতরেই পাবেন। জোরে বলে আমার ভাইজানেরা, যুবকেরা, হাতে পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। ইসমাইল নবী শুয়ে পড়লেন। ইসমাইল নবী বললেন, আব্বা জান চোখে আপনি কাপড় বেঁধেলেন। বলে, বাবা চোখে কাপড় কেন বাঁধবো? বলে, আমি আপনার ছেলে, আপনি আমার বাপ, হাজারো আপনার গলা কাটতে আপনার অসুবিধে হবে, চোখে চোখ পড়ে যাবে, আপনি কাটতে পারবেন না, এই জন্য আপনি চোখে কাপড় বেঁধেলেন, আপনার কুরবানি করা সহজ হয়ে যাবে। চোখে কাপড় বেঁধে নিলেন। ইসমাইল নবী এবারে শুয়ে আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা শুরু করলেন। কি খোদার হুকুম, একটা পশমও কাটছে না। পশম না কাটার জন্য ইব্রাহিম নবী চোখের পট্টি খুলে মনে করলেন তলোয়ারিতে ধান নাই, পাথরে মারলেন, পাথর দুভাগ হয়ে গেল। চিন্তা করলেন কি ব্যাপার, আবার শুইয়ে দিলেন। আবার তলোয়ারি চালাচ্ছে, একটা পশমও কাটছে না। আবার ওই পাই ছুরি নিয়ে পাথরে মারছে, পাথর দুভাগ হয়ে গেল। ও নবীর উম্মতেরা, ইসমাইল নবী শুয়ে আছে। এবারে তৃতীয়বার ইব্রাহিম নবী মনে মনে করেছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত বন্ধ করবে না। ইসমাইল নবী শুয়ে আছে, মনে মনে নিয়ত করেছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত বন্ধ করব না। এবারে তলোয়ারি চালাচ্ছে, আল্লাহর হুকুম, হাতে রক্ত লেগে গিয়েছে। চোখটা খুলে দেখে, মনে করেছে জবাই হয়ে গেছে, খুলে দেখে সর্বনাশ, ইসমাইলের জায়গায় একটা ডুম্বা জবাই হয়ে গেছে। কি ব্যাপার, কি হলো? আল্লাহ বললেন, বন্ধু আর আপনাকে পরীক্ষা দিতে হবে না, আপনি পরীক্ষায় আমার পাস হয়ে গিয়েছেন। জোরে বলে আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে আর পরীক্ষা দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করেছি, আপনি আমার পরীক্ষায় পাস হয়ে গেছেন। জোরে বললেন না? আপনি ছুরি চালাচ্ছেন, আমি এই ছুরিকে হুকুম করে দিয়েছি, এই ছুরি আমার ইসমাইল নবীর যেন একটা পশম কাটবি নি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর অর্ডার, ছুরি আর কাটতে পারে? কথা বলে না। কি তিনারা আল্লাহকে ভালোবেসেছেন, কি তিনারা আল্লাহকে পিয়ার করেছেন, মহাব্বত করেছেন, আমরা তা শিখি পরিমাণ করতে পারিনি। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আমাদের সকলকে জানো আল্লাহ রসুলের প্রেমিক বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আগাদ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ইমাম সাহেব ভাই একটু আসবেন, এই এলাকার ইমাম সাহেব ভাইকে একটু ডাকছি। আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুর আসবে তো নাকি? এখনই আসছে তো। ইমাম সাহেব কোথায় দিয়ে দেবো? দেরি যদি হয় তাহলে দিয়ে দেবো, কি দিয়ে দিই, নাই তো দেরি হয়, তাড়াহুড়ো করলে আর খেপে যাবে না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার কথায় কি কেউ কষ্ট পেলেন নাকি? আলোচনা করলাম, সময় আল্লাহ দিলে আরো ইনশাআল্লাহ হবে, তবে এতে আমাদের শিক্ষা লিয়া দরকার। তেনারা আল্লাহর কতটা পেয়ারা হয়েছিলেন, তেনারা আল্লাহর কতটা মাহবুব হয়েছিলেন। হ্যাঁ, আপনারা শুনেন না, ইমাম সাহেব গজল করুক না, আরে গজল করুক না, অসুবিধা বলে দেবো।
বলছি সবাই গজল পড়ুন, একটা দরকার আছে, গজল একটা পড়ুক, একটা শখ লাগছে, বেচারা কম লোকে করেছে, একটা গজল পড়ে কিচ্ছু ভাঙবে না। এই বিরিয়ানি আছে না নেই? খিচড়ি আছে, চলে যাবে, কথা বললেন না, চলে যাবেন নাকি আপনারা? ইমাম সাহেব বালি বাড়ি বেচারা, সেই এতে মেদিনীপুরে বাড়ি, ডঙ্গলসা, বালির ইমাম, বালি চেনেন তো নাকি? খুব ভালো গজল করে, সত্যিকারের সামনে বলে যে নাই ভালো, আমার ইমাম সাহেব ভাই খুব সুন্দর গজলও বলে, গলাও ভালো, কথা বললেন। শুধু আমরাই গজল পড়তে পারি না, দাদা হুজুর কেবলা সেলসেলার আমিও যেমন, ইনিও তেমন, আপনারাও তেমন, কথা ঠিক না ভুল জেনে বলে? হ্যাঁ, আমরা এলে লোক ভর্তি হয়, ইমাম সাহেব এলে শুনতে চাই না, কেন গুনাহ হবে না? ইমাম সাহেবও তো, তিনিও তো জ্ঞানী মানুষ, তিনিও তো হাফেজ আলেম মানুষ, কথা ঠিক না ভুল জেনে বলে? কথা বলে না দেখছি। আমাদের তিনাদেরও সম্মান করা দরকার, কেন তিনারাও মানুষ, তিনারাও আলেম। একটা মেথরকে সম্মান দিতে হয়, কথা ঠিক না ভুল জেনে বলে? কেন? সে যদি মেথরের কাজটা না করে আমাদের করতে হতো, কথা ঠিক না ভুল জেনে বলে? কোনো কাজকে ঘৃণা করবে না। একজনের বাপ ভ্যান চালাই বলে অনেক ছেলেকে প্রেস্টিজে লাগে, কথা ঠিক না বুঝতে বলে? একটু কথা বলছে না দেখছি। হ্যাঁ, আরে তোমার আব্বা কি করে? আর বলেন না, আব্বা এই বেকার একটু বসে আছে ঘরে। আরে বল না, আমি ভ্যান চালকের ছেলে। দাদা হুজুর কেবলা ছোট হুজুরকে বলছে, বাবা জুলফিকার, তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ছেলে, তুমি বলবে আমি বাবুচ্চির ছেলে। জোরে বললেন না? একটু জোরে বলছেন না? কার ছেলে বলছে? বাবুচ্চির ছেলে। কারণ দাদা হুজুর কেবলা ছাত্র জীবনে বাবুচ্চিগিরি করে খেয়েছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? কি করে খেয়েছে ভাই? বাবুচ্চিগিরি করে। দাদা হুজুর কেবলা বাবুচ্চিগিরি করে খেয়েছে। এই আপনার এ মাদ্রাসা ছেলে, চুচুড়া মাদ্রাসা, এই ছেলেটা জানে। চুচুড়া মাদ্রাসায় দাদা হুজুর কেবলা যখন পড়তে গেলেন, হোস্টেলে সব বুক, কোনো রুম খালি নেই। আর পার্সোনাল যে হোস্টেল ভাড়া করে পয়সা ভাড়া দিয়ে থাকবে, সেই পয়সাও দাদা হুজুর সেই ঘরের সন্তান নয়, গরিবের ঘরের ছেলে। কি করা যাবে, সব বুক হয়ে গেছে, ফ্রি হোস্টেল সব বুক। তো দাদা হুজুর কেবলা চলে আসবে, ঠিক রাজমিস্ত্রিদের সঙ্গে দেখা হয়ে গেল। রাজমিস্ত্রি মানে বোঝেন না, যারা কাজ করে। এই কেন গল্প করি বাপ? রাজমিস্ত্রির সঙ্গে দেখা হয়ে গেল, কথা বুঝলেন? দাদা হুজুর কেবলাকে বললেন যে এক কাজ করবে, তোমাকে আমাদের এখানে থাকার জায়গা করে দিতে পারি, তবে আমরা আমাদের জন্য রান্না করে দিতে হবে। দাদা হুজুর কেবলা তাই শর্তই রাজি হয়ে গেলেন। জোরে বল। ওই জন্যে দাদা হুজুর কেবলা ছোট হুজুরকে বললেন যে, বাবা জুলফিকার, তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ছেলে, বলবে আমি বাবুচ্চির ছেলে। আল্লাহর ওলিদের কতটা, তিনারা কত নম্র ছিলেন, কথা ঠিক না ভুল জোরে বলে? সেজন্য বলি, কোনো কাজ ছোট নয়, মানুষকে সম্মান দিতে হয়, কথা ঠিক না ভুল জোরে বলে? আমরা পীরের ছেলে বলে আমরাই বিরাট ব্যাপার তা নয়। একটা আলেম, একটা হাফেজ, একটা ইমাম, তিনাদেরও সম্মান আছে। কেন? দাদা হুজুর কেবলা সিলসিলা আমরা শুধু চালাচ্ছি নি, আলেম ওলামারা চালাচ্ছে। আমরা তো খাজুরটি গ্রামে বছরে একবার দুবার আসি, তার বাদ বাকি কে সারা বছর ইমাম সাহেবের খেদমত থাকে না? থাকে না ভাই? কথা বলে না দেখছি? সারা বছর এই এলাকাটাকে ফুরফুরা সিলসিলার যে প্রচার প্রসার, একটা মহাব্বত ভালোবাসা আমরা টিকিয়ে রাখি, ইমাম সাহেব এটা টিকিয়ে রাখি। কি কথা ঠিক না ভুল? ওই জন্য দাদা হুজুর কেবলা বললেন, আমার আওলাদেরা হলো আমার আটির চারা, আর আমার মুরিদরা হলো কলমের চারা। আম গাছে আম হয়, আটি কলমের চারায় কি আম আলাদা হয় নাকি? আমের আটির চারারও আম মিষ্টি হয়, আর কলমের চারারও আম, কথা বলে না, মিষ্টি হয়। আপনারা হলেন কলমের চারা, আমরা হলাম আটির চারা। এই সিলসিলার যতটা দায়িত্ব আপনাদের আছে, ততটা আমার আছে। আমার দ্বারাই যদি সিলসিলা ক্ষতি হয়, আপনার বলার অধিকার আছে না নাই ভাই? অবশ্যই আছে, যে হুজুর আপনাদের দ্বারাই দাদা হুজুরের সিলসিলার ক্ষতি হচ্ছে। এটা বলতে পারেন। যাক, আমি আর বাড়াবো না। চাচা যান আসছেন, আখিরি দোয়া করবেন। সবাই একটু উঠে দাঁড়িয়ে যান। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চাচা যান হুজুর কেবলা, নারে তাকবীর। আমি
বিদায় লব। আমার জন্য দোয়া করবেন, ভাষাগত ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে আল্লাহ রাস্তায়